আগামী ২রা এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার। এদিন হনুমান জয়ন্তী। হনুমান জয়ন্তী খুবই বিশেষ একটি দিন। এই দিনে হনুমানজির বিশেষ কৃপা লাভ করা যায়। যদি আপনার জীবনে সাপোর্ট সিস্টেমের অভাব দেখা যায়, তাহলে ভগবান হনুমানজিকে স্মরণ করুন। যদি জীবনে আপনার প্রয়োজনীয় উপায় বা সুযোগ না আসে, তাহলেও হনুমানজিকে স্মরণ করুন। যদি জীবনের কোনো মোড়ে এসে কোনো কারণে আপনি খুব দুর্বল অনুভব করছেন, অর্থাৎ আপনি পরিস্থিতির সঙ্গে লড়াই করতে পারছেন না, তাহলেও হনুমানজিকে আপনি স্মরণ করুন। আপনার জীবনে যেসব সমস্যা আসছে, আপনার মনে হচ্ছে কেউ যদি এসে আপনার হাত ধরে এই সমস্যা থেকে আপনাকে বের করে দেয়, তাহলেও হনুমানজিকে স্মরণ করুন। আপনি যদি শুধু টাকার জন্য হনুমানজিকে স্মরণ করেন, তাহলে হয়তো সরাসরি ধনপ্রাপ্তি হবে না, কিন্তু অর্থ উপার্জনের সুযোগ পাওয়ার জন্য যদি হনুমানজিকে স্মরণ করেন, তাহলে একটি নয় 10টি পথ খুলে যাবে। তাই আপনাকে এটা বুঝতে হবে। যদি আপনি কোনো বিশেষ দেবতাকে স্মরণ করেন, তাহলে আপনার উদ্দেশ্য কি সেটাও পরিষ্কার হওয়া উচিত। মঙ্গল গ্রহের শান্তি চাইলেও তাতেও হনুমানজির পুজো করা হয়। মঙ্গল গ্রহের বৈশিষ্ট্য কি? জীবনে শুভ কাজ চাইলে মঙ্গল, জীবনে শক্তি চাইলে মঙ্গল, জীবনে নিরাপত্তা চাইলে সেটাও মঙ্গল। এই সব গুণই হনুমানজির উপাসনা থেকে পাওয়া যায়। তাই মঙ্গল গ্রহের ইষ্ট দেবতাও হনুমানজি। তাই জীবনে যখনই আপনি ভয় পেয়ে যান, আপনার মনে হয় কিছুই বুঝতে পারছেন না, তখন হনুমানজির উপাসনা করুন। আজকের এই ভিডিওতে আমি বিশেষভাবে আলোচনা করব হনুমান জয়ন্তীর দিনে কিভাবে আপনি হনুমান চালিসাকে চমৎকারভাবে ব্যবহার করতে পারবেন, যাতে এই হনুমান জয়ন্তী আপনার জীবনে স্মরণীয় হয়ে যায়, জীবনে একটি শক্তিশালী সাপোর্ট সিস্টেম তৈরি হয় এবং আপনার জীবনে নিরাপত্তা ও সুরক্ষা আসে। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার মধু। আমার ইউটিউব চ্যানেল মধুস অ্যাস্ট্রো ইনফোতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই পর্ব এগিয়ে নেওয়ার আগে আপনাদের কাছে আমার একটি বিনীত অনুরোধ। যদি এখনও আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন প্রেস করতে ভুলবেন না। এবার দেরি না করে আজকের আলোচনা শুরু করি। এই হনুমান জয়ন্তীকে কিভাবে বিশেষ করে তোলা যায় সে সম্পর্কে। পুরাণ অনুযায়ী হনুমানজির অনেক মন্ত্র আছে, অনেক পাঠ আছে, কিন্তু হনুমান চালিসা এত বিশেষ কেন? সবার আগে বলি, হনুমান চালিসা বিশেষ কারণ এর রচয়িতা গোস্বামী তুলসীদাস এটিকে গভীর ভক্তি ও আবেগ দিয়ে লিখেছেন। আপনি যেই দেবতারই পূজা করুন না কেন, যিনি সেই স্তোত্র লিখেছেন তার অনুভূতি খুব গুরুত্বপূর্ণ। হনুমান চালিসা অত্যন্ত ভক্তি ও আবেগ দিয়ে লেখা হয়েছে। হনুমানজি দেবতাদের কাছ থেকে একটি অভিশাপ পেয়েছিলেন। তিনি নিজের শক্তি ভুলে থাকবেন যতক্ষণ না কেউ তাকে সেই শক্তির কথা মনে করিয়ে দেয়। তাই হনুমান চালিসা মূলত সেই শক্তি স্মরণ করে দেওয়ারই এক প্রক্রিয়া। এই চালিসার অনেক চোপাই আছে, যেখানে হনুমানজিকে তার শক্তির কথা মনে করিয়ে দেওয়া হয়েছে। যেমন হনুমান চালিসাতে লেখা আছে, আপনি সুগ্রীবকে সাহায্য করেছিলেন, তাকে রামজির সঙ্গে মিলিয়েছিলেন এবং তাকে রাজ্যও পাইয়ে দিয়েছিলেন। এইভাবে পুরো হনুমান চালিসায় হনুমানজির সুপ্ত শক্তিকে জাগিয়ে তোলার কথা বলা হয়েছে। হনুমানজি শুধু বাইরের নন, তিনি আমাদের প্রত্যেকের মধ্যেও বিরাজ করেন। হনুমান চালিসার পাঠ করলে
আমরা বাইরের হনুমানজিকে নয়, নিজেদের ভেতরের হনুমান শক্তিকেই আমরা জাগিয়ে তুলি। কিছু চোপাই আছে যেগুলো আমাদের জীবনের সমস্যার সমাধানের সঙ্গেও জড়িত। জীবনে যদি আপনার অজানা কোনো ভয় থাকে, কিংবা আপনার মনে যদি এই ভয় থাকে যে শত্রুরা আপনাকে ক্ষতি করছে, অথবা এমন পরিস্থিতি তৈরি হচ্ছে যেখানে ভবিষ্যতে সমস্যা বাড়তে পারে, কিংবা আপনার মনে যদি কোনো আইনি শাস্তির ভয় থাকে, অথবা অর্থনৈতিক লেনদেনের কোনো ভয় থাকে, তাহলেও হনুমান চালিসা পড়ুন। যখনই হনুমান চালিসা পড়বেন তখন আরো বেশি অনুভূতির সঙ্গে হনুমানজির সঙ্গে যুক্ত হয়ে পড়ুন। তারপর দেখবেন হনুমানজি কিভাবে আপনার রক্ষক হয়ে দাঁড়ায়। এই ভিডিওতে আমি আপনাদেরকে এক এক করে বলবো কিভাবে এই হনুমান জয়ন্তী থেকে হনুমান চালিসাকে সিদ্ধ করা যায়। যদি আপনার ব্ল্যাক ম্যাজিকের ভয় থাকে, অথবা ভূত প্রেত বা পিশাচের ভয় থাকে, দেখুন ভূত প্রেত পিশাচ এগুলোর আলাদা আলাদা শ্রেণী আছে। আমরা সাধারণত সবকেই ভূত পিশাচ বলে এড়িয়ে যাই। ভূত হলো এক ধরনের শক্তি যার প্রভাব তুলনামূলক কম, কিন্তু পিশাচ বা প্রেত অনেক বেশি পাওয়ারফুল ও অ্যাগ্রেসিভ হয়। যদি কোনো মানুষের ওপর প্রেত বা পিশাচের প্রভাব পড়ে, তাহলে সেই মানুষের আচরণ সম্পূর্ণ বদলে যায়। সে অত্যন্ত রাগী হয়ে যায়। আর যদি ভূতের প্রভাবে পড়ে, তাহলে মানুষ খুব দুর্বল ও নিস্তেজ হয়ে যায়। যে কোনো এমন সমস্যা যা মানুষের নিয়ন্ত্রণের বাইরে এবং যাকে ডাক্তার বা মেডিকেল সায়েন্সেও ব্যাখ্যা করতে পারে না, সেখানে হনুমান চালিসা পড়ুন। বিশ্বাস করুন, আপনার শরীরের ভেতরে বা মনের ভেতরে যদি কোনো অদ্ভুত সমস্যা থাকে, তাহলেও হনুমান চালিসার মতন শক্তিশালী ঔষধ আর নেই। আপনি হনুমান চালিসা পড়তে শুরু করুন। আপনি যে কোনো ধরনের সমস্যায় ভুগুন না কেন, আপনি তার সমাধানের পথ পেতে শুরু করবেন। আপনি এমন মানুষও পাবেন যারা আপনাকে সাহায্য করবে। মনে রাখবেন, বজরংবলী মানুষের রূপে এসে আপনাকে সাহায্যও করতে পারেন। জীবনে যখনই এই ধরনের বাধা আসে, তখন হনুমান চালিসাই সবচেয়ে বড় আশ্রয়। জীবনে কত ধরনের সমস্যা আছে যেগুলো শুধুমাত্র হনুমান চালিসার কৃপায় দূর হতে পারে। এখন ধরুন আপনি জীবনের এমন কোনো সমস্যায় পড়েছেন যেখান থেকে বের হওয়ার পথই দেখতে পাচ্ছেন না, আপনি একেবারে অসহায় বোধ করছেন। তখন হনুমান চালিসার এই চোপাইটি মনে করুন, যেখানে বলা হয়েছে যে ব্যক্তি মন, কর্ম ও বাক্যে হনুমানজিকে স্মরণ করে, হনুমানজি তাকে সব সংকট থেকে মুক্ত করেন। অর্থাৎ শুধু মন থেকে পুরো বিশ্বাস নিয়ে হনুমানজিকে স্মরণ করুন। সংকট থেকে বের করে আনার কাজ তখন হনুমানজির। মনে রাখবেন, হনুমান চালিসার মধ্যে জীবনের সব সংকট দূর করার শক্তি রয়েছে। শুধু দরকার ভক্তি ও বিশ্বাস নিয়ে হনুমানজির সঙ্গে যুক্ত হওয়া। জীবনে আপনি যদি পরের স্তরে যেতে চান, জীবনে যদি উন্নতি করতে চান, তাহলে একটু খেয়াল করে দেখুন। আপনি হয়তো অনেক বছর ধরে একই জায়গায় আছেন, সময় কেটে যাচ্ছে, বয়স বাড়ছে, কিন্তু জীবনে কোনো উন্নতি হচ্ছে না। এর মানে একটাই, আপনি নিজেকে আপগ্রেড করছেন না। আপনি দুনিয়ার নজরে যথেষ্ট কার্যকর হয়ে উঠতে পারছেন না। হনুমান চালিসায় একটি চোপাই আছে যেখানে বলা হয়েছে, মা সীতার আশীর্বাদে হনুমানজির কাছে 8টি সিদ্ধি এবং 9টি নিধি রয়েছে। এখন প্রশ্ন হলো, সিদ্ধি কি? সিদ্ধি হলো এমন ক্ষমতা যা সাধনার মাধ্যমে অর্জিত হয়। আমি যখন বলছি হনুমানজিকে সিদ্ধ করুন, তার মানে হলো আপনি এমনভাবে তার উপাসনা করুন যাতে তিনি আপনার জীবনের অংশ হয়ে যায়। তখন আপনি যা করবেন তা স্বাভাবিকভাবেই আপনার ভেতর থেকে বেরিয়ে আসবে। হনুমানজির কাছে 8টি সিদ্ধি ছিল, যেমন নিজের আকার বড় করা, নিজের আকার ছোট করা, অত্যন্ত দ্রুত গতিতে চলা, যে কোনো স্থানে পৌঁছে যাওয়া। আজকের সময়ে এগুলোকে প্রতীকীভাবে দেখলে একটি বড় সমস্যাকেও ছোট করে বুঝতে পারা। এটি একটি
বড় ক্ষমতা। একটি ছোট বিষয়কে গুরুত্ব দিয়ে বড় করে বোঝানো, এটিও একটি ক্ষমতা। দায়িত্ব নেওয়া, এটিও একটি বড় ক্ষমতা। কোনো কাজ শুরু করে শেষ পর্যন্ত সম্পূর্ণ করা, এটিও একটি বড় ক্ষমতা। ভাবুন তো, এই ৮টির মধ্যে যদি কয়েকটিও আপনার জীবনে আসে, তাহলে আপনি আজই অনেক এগিয়ে যাবেন। হনুমানজির কৃপায় আপনি যে সিদ্ধি কামনা করবেন, তা ধীরে ধীরে আপনার জীবনে আসতে শুরু করবে। আমরা হয়তো অলৌকিকভাবে আকার বড় বা ছোট করতে পারবো না, কিন্তু আধুনিক সমাজে সফল হওয়ার জন্য যে ক্ষমতাগুলো দরকার, সেগুলোও এক ধরনের সিদ্ধি। আর হনুমান চালিসার মাধ্যমে এই ক্ষমতাগুলো অর্জন করা যায়। এরপর আসি নবনিধি। নিধি মানে হলো সম্পদ, সম্পত্তি, সমৃদ্ধি। বিভিন্ন ধরনের সম্পদ জীবনে আসে। হনুমান চালিসা পাঠ করলে এই সমৃদ্ধিও জীবনে আসতে পারে। এবার বলবো হনুমান জয়ন্তীর দিন কি করতে হবে। প্রথমে আপনাকে একটি সংকল্প নিতে হবে। হাতে জল নিয়ে বলবেন আপনার নাম, আপনার পিতার নাম, আপনি কোথায় থাকেন এবং তারিখ। তারপর বলবেন আপনি কোন উদ্দেশ্যে হনুমান চালিসার পাঠ করতে যাচ্ছেন। আপনার জীবনে কি সমস্যা আছে, কি থেকে আপনি সুরক্ষা চান, কোন সুযোগগুলো আপনার জীবনে খুলে যেতে হবে, এই সব আগে নিজের মনে পরিষ্কার করবেন। তারপর সংকল্প করার সময় সেই উদ্দেশ্যও আপনারা মনে মনে বলবেন। কারণ যখন আমরা কথা বলি, তখন আমাদের শব্দ মহাবিশ্বে নিবদ্ধ, অর্থাৎ রেজিস্টার হয়। কোয়ান্টাম ফিজিক্স বলে মানুষের উচ্চারিত শব্দ এই ব্রহ্মাণ্ডের প্রতিটি কোণায় পৌঁছে যায়। আর যখন বজরংবলী আমাদের ভেতরে বিরাজ করছেন, তাহলে সেই শব্দ তো প্রথমে তার কানেই পৌঁছবে। তাই হাতে জল নিয়ে বলুন নিজের নাম, পিতার নাম, আপনি কোথায় থাকেন, এবং বলুন আজ ২রা এপ্রিল ২০২৬ আমি এই উদ্দেশ্যে হনুমান চালিসার পাঠ শুরু করছি। হে হনুমানজি, এই সাধনা সম্পূর্ণ করতে আমাকে সাহায্য করুন। এরপর সেই জলটা, হাতের জলটা আপনারা মাটিতে ফেলে দেবেন এবং একটি ধূপ জ্বালিয়ে নেবেন এবং একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নেবেন। তারপর হনুমান চালিসার পাঠ শুরু করবেন। এবার প্রশ্ন হলো, প্রতিদিন কতবার হনুমান চালিসা পড়বেন? প্রথমত বলি, প্রতিদিন ১০৮ বার হনুমান চালিসা পড়া উচিত। তবে যদি আপনি আগে থেকে কখনো হনুমান চালিসা পড়ে না থাকেন, তাহলে ১০৮ বার পড়তে প্রায় ২ থেকে আড়াই ঘন্টা সময় লাগতে পারে। আর যদি আপনার অভ্যাস থাকে, তাহলে এটি ২০ থেকে ২৫ মিনিটেও হয়ে যেতে পারে। আর যদি সময়ের অভাব থাকে, তাহলে ১০৮-এর অর্ধেক অর্থাৎ ৫৮ বার আপনারা পড়তে পারেন। কিন্তু দুই ক্ষেত্রেই হনুমান জয়ন্তী থেকে শুরু করে এই পাঠ ৪০ দিন টানা চালিয়ে যেতে হবে। অনেক মহিলারা প্রশ্ন করবেন, পিরিয়ডসের সময় এই ৪০ দিনের পাঠ কিভাবে চালিয়ে যাবেন। সেক্ষেত্রে সেই কয়েকদিন পাঠ বন্ধ রাখবেন, তারপর আবার শুরু করবেন। কিন্তু মোট ৪০ দিন পূর্ণ করতে হবে, কারণ ভগবান ভক্তির অনুভূতি দেখেন। আপনার শুধু সুস্থ অবস্থায় ৪০ দিন এই সাধনায় দিতে হবে, কারণ ভগবান কাউকে কঠোর নিয়মে কখনো বাঁধেন না। আর হনুমানজি তো স্বয়ং মহাদেবের অংশ। এবার ধরুন আপনি যদি এই ভিডিওটা হনুমান জয়ন্তীর পরে দেখেন, তাহলে কি করবেন? সেক্ষেত্রে শুক্লপক্ষের কোনো মঙ্গলবার থেকে শুরু করবেন, অর্থাৎ অমাবস্যার পরে যে মঙ্গলবার পড়বে সেই দিন থেকে এই সাধনা শুরু করুন। এরপর টানা ৪০ দিন চালিয়ে যান। চাইলে অর্থসহ হনুমান চালিসা আপনারা পড়তে পারেন, যাতে প্রতিটি লাইনের অর্থ বুঝতে পারেন। আপনার জীবনের যে সমস্যাই থাকুক, তার কোনো না কোনো সমাধান হনুমান চালিসার মধ্যেই আছে। বিশ্বাস করুন, এই ৪০ দিনের সাধনা এত শক্তিশালী যে আজ পর্যন্ত এমন হয়নি যে কারো জীবনে পরিবর্তন আসেনি। শুধু একটি শর্ত আছে, এই পাঠ আপনাকে পূর্ণ অনুভূতি এবং আন্তরিকতা দিয়ে করতে হবে।
108 বার হনুমান চালিসার পড়ার পর 5 থেকে 10 মিনিট আপনারা শ্রীরাম জয় রাম জয় জয় রাম, শ্রীরাম জয় রাম জয় জয় রাম এই মন্ত্রটি জপ করবেন। কারণ ভগবান রামের কৃপা ছাড়া হনুমানজি কখনো জাগ্রত হন না। যদি সময় কম থাকে তাহলে হনুমান চালিসা 11 বা 21 বারও পাঠ করতে পারেন, কিন্তু হনুমান চালিসা 108 বার বা 58 বার পাঠ করলে ফল অনেক বেশি শক্তিশালী হয়। তবে একটি বিষয় মনে রাখবেন, রাম নামের জপ কখনো বাদ দেবেন না। শুধু একবার এই সাধনা করে দেখুন, তারপর দেখবেন আপনার জীবনে কিভাবে পরিবর্তন আসে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। খুব শীঘ্রই নতুন একটি বিষয় নিয়ে নতুন ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে ভালো রাখুন। নমস্কার।